সূর্য মন্ত্র বলো। কি হলো, চুপ করে আছো কেন? সূর্য মন্ত্র বলো। বলো বলো সূর্য মন্ত্র বলো, চুপ করে থেকো না, বলো। চুপ করে আছো কেন? সূর্য মন্ত্র বলো। বলো সূর্য মন্ত্র, চুপ করে থেকো না, বলো বলো বলো। এখনো চুপ কেন? বলো সূর্য মন্ত্র বলো। কি হলো, বলো সূর্য মন্ত্র। প্রবঞ্চক, তুমি কিরণমালা নও, এ সন্দেহ আমার আগেই হয়েছিল। তোমার বাচন ভঙ্গি, ওই ললাটের বৃষ্টি, তুমি কিরণমালা হতেই পারো না। কি সন্দেহ করেছিলাম যে তুমি কিরণমালা নও, তাই তোমার পরীক্ষা নিচ্ছিলাম। কটকটি, কি ভেবেছিলে এত সহজে তুমি আমায় ঠকাতে পারবে? আমাকে প্রতারণা করে প্রাণ ভ্রমর চুরি করতে পারবে? আমার সাথে ছলনা করার শাস্তি তোমায় পেতেই হবে। দিদি, তুমি তো সাপুরে পল্লীতে চলে গিয়েছিলে, তুমি আবার ফিরে এলে কেন? সাপুরে পল্লীতে যে আমার ঠাঁই হবে না আমি জানতাম বোন। কেউ কি কখনো তার শত্রুর মেয়েকে ছেলের বউ রূপে মেনে নেয়? সুবর্ণর কোনো দোষ নেই বোন, ও অনেক আশা নিয়ে ঘরে ফিরেছিল। ও ভেবেছিল আমায় নিয়ে সুখে সংসার করবে, কিন্তু সাপুরে রাজা আমাদের বরণ পর্যন্ত করতে দেননি। বিয়ের নামে ছলনা, আমি মানি না। আমি মানি না এ বিবাহ। আমি কিছুতেই তোর বউকে মেনে নিতে পারি না। নাগিনীর স্থান ঘরে নয়, নাগিনীর স্থান সাপুরের ঝাঁপিতে। দিদি, দিদি তুমি কেঁদো না দিদি। এ আমার নিয়তি বোন, চোখে জল ফেলে আর কি করব? শ্বশুর বাড়িতে ঘর করা আমার কপালে নেই বোন।
এতকাল আমার দুই দাদা আমার সঙ্গে ছিল, এখন তুমি আমার দিদি, তুমি আমার আপনজন, তুমি আমার নিজের দিদি। তোমাকে সুখী করার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। তুমি তো তাই করেছো বোন। তুমি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো, আমাদের দুজনকে একসাথে করেছো। আমি জন্ম জন্মান্তরের জন্য তোমার কাছে ঋণী বোন। না দিদি, কোনো দিদি কি তার বোনের কাছে ঋণী হতে পারে? তোমাদের দুজনের সংসার বেঁধে দেব আমি। এই প্রাণ ভ্রমর উদ্ধার করে যদি আমি প্রাণে বেঁচে ফিরতে পারি। এ কথা বলো না বোন, তোমার কিচ্ছু হবে না। এতক্ষণে হয়তো পিশাচিনী আর কটকটির প্রাণ ভ্রমর উদ্ধারে বেরিয়েছে। ওদের দুজনের মিল হয়ে গেছে, ওরা ঝাঁটাই করে সুপ্ত আগ্নেয়গিরির দেশে গেছে। কটকটি যদি একবার প্রাণ ভ্রমর ফিরে পায়, তাহলে আমি তো কটকটিকে কিচ্ছু করতে পারবো না। হাল ছেড়ে দিলে আমার চলবে না, যে করে হোক ওই সুপ্ত আগ্নেয়গিরির দেশে আমাকে পৌঁছতে হবে। দিদি, সবাই আমাকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছিল, তাই আমি নিয়ে এসেছি। কিন্তু কিন্তু তোমরা আমার সঙ্গে যেও না। কিন্তু কেন কিরণমালা? দেখুন সুবর্ণ কুমার, আপনাদের সদ্য বিয়ে হয়েছে, আপনাদের এখন সংসার করার সময়। এতকাল পরে আপনাদের মিলন ঘটেছে, কেন আমার জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিচ্ছেন আপনারা? এই পথের শেষে কি পরিণতি আছে তা আমার জানা নেই। দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের জন্য আমি সুখের সংসার করে দেব, নন্দন কাননে তোমাদের ঘর করে দেব, ফুলের ঘর। তোমাকে একলা ফেলে রেখে দিয়ে আমরা দুজনে কি শান্তিতে থাকতে পারবো বোন? যেখানে জানি তোমার মাথার উপর এত বড় বিপদ। না না, তোমাকে একলা ফেলে রেখে আমরা দুজনে কোথাও যাব না। না না, আমরা দুজনেও তোমার সাথে যাব। আমাদের প্রাণ ঋণ শোধ করার একটা সুযোগ দাও, তার থেকে আমাদের বঞ্চিত করো না বোন। চলে গেলাম, শেষ হয়ে গেলাম। মরবে না, এই আগুনে তুমি মরবে না। তোমায় যদি মারতে পারতাম তাহলে এক্ষুনি শেষ করে দিতাম। তোমার মৃত্যু হবে আমার পরম মিত্র রাজা রণজয়ের বংশধর কিরণমালার হাতে। সেটাই তোমার নিয়তি। আমাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার বাসনা আমার নেই, তবু বলো। আমি জানতে চাই, আমি যে বেশে এসেছিলাম সেই কি কিরণমালা? কিরণমালা, কিরণমালা।